যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়া প্রতিনিয়ত ইউক্রেনের অভ্যন্তরে যে মারণ বিধ্বংসী ড্রোন হামলা চালিয়েছে তাতে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে, সামরিক বেসামরিক সম্পদ ধ্বংস হয়েছে, সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। আর এরই মধ্যে মিস্টার ভ্লাদিমির পুতিন এক মহা ব্রেকিং নিউজ দিয়ে এমন এক যুদ্ধ শুরু করেছেন যেটির নাম দিয়েছেন তিনি গড অফ ওয়ার। বন্ধুরা, এই দেবতার যুদ্ধ বা যুদ্ধের দেবতা যাই হোক না কেন, এটি কেন হলো এবং ইউক্রেনের অভ্যন্তরে মিস্টার পুতিনের আলটিমেট লক্ষ্য কী এবং সেই লক্ষ্য এবং উদ্দেশ্যকে কোন ধরনের প্রতিশোধমূলক হামলার পাল্টা হিসেবে মূলত তিনি এই গড অফ ওয়ার শুরু করেছেন, আপনাদের একটু জানিয়ে রাখি। যুদ্ধ শুরু হওয়ার পর স্মরণকালের সবচেয়ে ভয়াবহ হামলাটি চালিয়েছে ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে। এত বড় ড্রোন হামলা এর পূর্বে ইউক্রেন কখনোই রাশিয়ার অভ্যন্তরে চালায়নি। সর্বশেষ সংবাদ পাওয়া পর্যন্ত এই হামলায় 6 জনের মতো মারা গেছে। একটা ব্যাপার আপনাদের আবারও জানাই, এই ধরনের হামলার পর মিস্টার ভ্লাদিমির পুতিন প্রতিশোধমূলক হামলা হিসেবে ইউক্রেনের অভ্যন্তরে এমন ধরনের বিধ্বংসী হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের হামলা চালান যে হামলা পৃথিবীর কোনো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিরোধ করতে পারে না, যে হামলা মার্কিন যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়টও প্রতিরোধ করতে পারে না, যে হামলা এখনও পর্যন্ত পৃথিবীর বুকে এমন কোনো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আবিষ্কৃত হয়নি যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মিস্টার ভ্লাদিমির পুতিনের এই হাইপারসনিক ঘাপানকে ঠেকাতে পারে। এই ধরনের হামলার পরপরই মূলত মিস্টার ভ্লাদিমির পুতিন ওরেশনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের ব্যালিস্টিক মিসাইল ভিত্তিক অর্থাৎ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের কাছাকাছি সক্ষমতার এই ওরেশনিক মিসাইলটি ব্যবহার করে থাকেন। বন্ধুরা, ওরেশনিকের 6টি ওয়ারহেড থাকে। এটি পরমাণু বোমা বহনে সক্ষম। এর পাশাপাশি এটি আরও বিভিন্ন ধরনের ট্যাকটিক্যাল ক্ষেপণাস্ত্র ভিত্তিক বোমা বহন করতে পারে। বন্ধুরা, এই 6টি হাইপারসনিক ওয়ারহেডের মধ্যেও আরও 6টি করে বিভিন্ন ধরনের ওয়ারহেড সুপায়িত থাকে, অর্থাৎ একটা হাইপারসনিক ওরেশনিক ক্ষেপণাস্ত্র 36টি পর্যন্ত হাই এক্সপ্লোসিভ ওয়ারহেড বহন করে এবং এর ধ্বংস ক্ষমতা এমন, এটি যখন সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করে পৃথিবীর কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কোনো খবর থাকে না। এ যখন স্কেপ জোনের মধ্যে চলে আসে, অর্থাৎ আঘাত করার পূর্ববর্তী সময়ে চলে আসে, তখন যখন এখানকার রাডারগুলো এটিকে ট্র্যাক করতে সক্ষম হয়, তার ভিতরে কয়েক সেকেন্ডের মধ্যেই মূলত সেগুলোকে উড়িয়ে দেয়। আর গুড়িয়ে দিয়ে মিস্টার ভ্লাদিমির পুতিন তার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের এমন ধরনের নামকরণ করেছেন পৃথিবীতে এটির জুড়ি মেলা ভার। অর্থাৎ ইউক্রেন থেকে রাশিয়ার অভ্যন্তরে যখন মারণ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা অথবা আত্মঘাতী ড্রোন হামলা হয়েছে, সেই হামলার জবাব দেওয়ার জন্য মিস্টার ভ্লাদিমির পুতিন এই ওরেশনিক ক্ষেপণাস্ত্রটি ব্যবহার করেছেন। অর্থাৎ ইউক্রেন থেকে রাশিয়ার অভ্যন্তরে যদি মারণ বিধ্বংসী হামলা চালানো হয়, সেই হামলার কয়েক গুণ ফিরিয়ে দেওয়ার জন্য মিস্টার ভ্লাদিমির পুতিন এই মহাযুদ্ধের আয়োজন করেছেন। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধবিমান থেকে শুরু করে বিভিন্ন ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সেগুলো ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র নিজে সরাসরি ইউক্রেনের অভ্যন্তরে পাঠাচ্ছে। আবার ইউরোপীয় ইউনিয়ন বলেছে, যদি তুমি দিতে না পারো তাহলে তুমি শুধু সমরাস্ত্র দাও, তোমার মূল্য পরিশোধ করছি আমি। অর্থাৎ ইউক্রেন প্রতি বছর যে পরিমাণ সামরিক সমরাস্ত্র রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করবে তার মূল্য আসবে ইউরোপ থেকে, আর অস্ত্র আসবে আমেরিকা থেকে। আমেরিকা ফ্রি অস্ত্র দিতে আর রাজি নয়। মিস্টার ভ্লাদিমির পুতিনের অন্যতম প্রতিদ্বন্দ্বী মিস্টার ডোনাল্ড ট্রাম্প সরাসরি মিস্টার ভ্লাদিমির জেলেনস্কির মুখের উপর বলে দিয়েছেন, আর কোনো ফ্রি সার্ভিস ইউক্রেনের জন্য বরাদ্দ নাই। যতদিন পর্যন্ত রিপাবলিকান সেন্টারে মিস্টার ডোনাল্ড ট্রাম্প রয়েছে ততদিন পর্যন্ত যাই একটা সোতা নিল এখান থেকে কিনে নিতে হবে। অর্থাৎ মিস্টার ভ্লাদিমির জেলেনস্কি যদি প্রতিনিয়ত সামরিক সমরাস্ত্রের অব্যাহত যোগান পেতে চান, তাহলে তাকে মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিয়ত সমর্থন পেতে হবে। কারণ এখানে সমরাস্ত্র দেয় মার্কিন যুক্তরাষ্ট্র আর মূল্য পরিশোধ করে ইউরোপীয় ইউনিয়ন। আর মিস্টার ভ্লাদিমির পুতিন তাদের দেওয়া সেই আধুনিক সমরাস্ত্রগুলোকে নিজের যে সকল বোম্বার রয়েছে, যেমন Su-35, Tupolev-2 160, Tupolev-2 22M, Tupolev-2 195, এই সকল বোম্বারগুলোই মূলত এই বিশালাকার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে উড়িয়ে দেয়। দূর থেকে এগুলো যে হাইপারসনিক মিসাইলগুলো ছোড়ে সেগুলো ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার 12টা বাজিয়ে সেগুলোকে লণ্ডভণ্ড করে চাঁদে পাঠায় দেয়। আর তারপরেই মূল আক্রমণগুলো বা ঘাপানগুলো শুরু করে মিস্টার ভ্লাদিমির পুতিন। বন্ধুরা, রাশিয়া তাই এমন একটা যুদ্ধ শুরু করেছে তাদের 6 জন নাগরিক মারা যাওয়ার পর, যেটি প্রতিশোধের সর্বশেষ সীমা অতিক্রম করতে পারে। আর মিস্টার ভ্লাদিমির পুতিন যদি পারেন ইউক্রেনকে পুরোপুরি দুমড়ে চুমড়ে দিয়ে এমন ধরনের একটি প্রতিশোধ দেবেন যেটি তার দেশের মাটিতে নিজেদের যে জনগণ ইউক্রেনীয় হামলায় মারা গেছে তাদের অবশ্যই প্রতিশোধ ভিত্তিক ব্যবস্থাটি দেবেন। বন্ধুরা, মিস্টার ভ্লাদিমির পুতিন এখন কোন ধরনের প্রতিশোধ নিতে পারেন সেটি হলো দেখার বিষয়। আমরা একটু অপেক্ষা করতে পারি।
পুরো ব্যাপারটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সাম্প্রতিক সময় মিস্টার ভ্লাদিমির পুতিন গড অফ ওয়ার নামক এমন একটি যুদ্ধ লেলিয়ে দিয়েছেন ইউক্রেনের উপরে। সেটি মূলত মস্কোর দাবি করেছে যে তারা 2 বছরের মধ্যে সবচেয়ে বড় ইউক্রেনীয় ড্রোন হামলার চেষ্টার সম্মুখীন হয়েছেন। এবং রাশিয়ার ফুটেজে দেখা গেছে BM-21 গ্রাদ এবং BM-27 উরাগান মাল্টিপল রকেট লঞ্চারগুলো থেকে ব্যাপক গোলাবর্ষণ করা হচ্ছে, যা মস্কোর মতে ইউক্রেনীয় সামরিক অবস্থানগুলোর দিকে যাচ্ছে। আর্টিলারি সক্ষমতার দিক দিয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শক্তির নাম হচ্ছে রাশিয়া। এমনকি আর্টিলারি সক্ষমতায় তারা মার্কিন যুক্তরাষ্ট্রকেও পেছনে ফেলে। তাদের যে সকল MLRS সিস্টেম এবং তসেম-1 তসেম-2 থার্মোবারিক বোমা, এগুলো যেখানে মারা হয় সেখানে বায়ুশূন্য অবস্থায় আগুন ধরে যায়। অর্থাৎ এই তসেম-1 তসেম-2 থার্মোবারিক বোমাগুলো এমনভাবে তার কার্যসিদ্ধি করে, কোনো জায়গায় যদি ধ্বংসযজ্ঞ চালানো হয় তার অভ্যন্তরে কারো বেঁচে ফেরার সম্ভাবনা নাই। একটি আগুনের ভ্যাকুয়াম তৈরি করে এমন অবস্থা তৈরি হয় যেখানে মূলত অক্সিজেন শূন্য হয়ে যায়। তাই আন্তর্জাতিক দিক নির্দেশনা ভিত্তিক অবস্থানগত দিক দিয়ে তসেম-1 তসেম-2-র মতো থার্মোবারিক বোমাগুলো বা থার্মোবারিক MLRS সিস্টেমগুলো ব্যবহার করা এক প্রকার নিষিদ্ধ। কিন্তু রাশিয়া সেগুলো কোথাওকে একেবারে উপড়ে সেই অবস্থান জনশূন্যর পাশাপাশি ডিস্ট্রয়েবল করে ফেলার জন্য এই সকল MLRS সিস্টেমগুলো ব্যবহার করে থাকে। বন্ধুরা, রাশিয়া এই মুহূর্তে প্রচুর পরিমাণে ব্যবহার করছে তাদের গ্রাদ সিস্টেমগুলো এবং BM-27 ওরাগন মাল্টিপল রকেট লঞ্চারগুলো। এগুলোর ব্যাপক গোলাবর্ষণ মূলত সেই অঞ্চলকে ফ্ল্যাট করে ফেলে এবং টোটালি ডিস্ট্রয় করে দেয়। মস্কোর মতে ইউক্রেনীয় সামরিক অবস্থানগুলোর দিকে যাচ্ছে এর স্রোত। এখানে যে সকল অবস্থানগত দিক দিয়ে যাবে সেই সকল অবস্থানগুলো মূলত ধ্বংসযজ্ঞের একেবারে চূড়ান্ত পর্যায়ে বা সীমায় চলে যাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর এই ঘটনাগুলো এমন সময় ঘটছে যখন রাশিয়া দাবি করেছে যে গত রাতে 620টি ইউক্রেনীয় ড্রোন মস্কো এবং মস্কো অঞ্চলের বিভিন্ন দিকে উড়ে এসেছিল। অন্যদিকে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানিয়েছে যে বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় রাশিয়ার বিভিন্ন অঞ্চলে কৃষ্ণ সাগর এবং আজব সাগর জুড়ে 791টি ড্রোন ধ্বংস করেছে। কিন্তু গ্রাড এবং উরাগানকে এত বিপজ্জনক করে তোলে কি? দ্রুতগতির ব্যাপক গোলাবর্ষণের মাধ্যমে মূলত ভারী 220 মিলিমিটার এই রকেটগুলোকে কোনোভাবেই থামানো সম্ভব নয়। মিস্টার ভ্লাদিমির পুতিনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তো ইউক্রেনীয় এই সকল ড্রোনগুলোকে থামাতে সমর্থ হয়েছে, কিন্তু এই সকল MLRS সিস্টেম পৃথিবীর কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে থামানো সম্ভব নয়। এই উরাগন এবং ভারী আপনার BM-27গুলো অত্যন্ত শক্তিশালী এবং মাল্টিপল রকেট লঞ্চিং হিসেবে এমনভাবে বিভিন্ন অঞ্চলব্যাপী তার ক্ষেপণাস্ত্র সক্ষমতার বাইরে মাল্টিপল রকেট লঞ্চিং সিস্টেমকে বজায় রাখে, যেটি মূলত মিস্টার ভ্লাদিমির পুতিনের রকেট বা মাল্টিপল রকেট সিস্টেমের পাশাপাশি আর্টিলারি সিস্টেমের একটি চূড়ান্ত ক্ষমতা প্রদর্শন করে। আর এই ক্ষমতাকে এমন পর্যায়ে নিয়ে যায় যেখানে মূলত আর কিছু থাকে না। রুশ বাহিনীর মূল স্তম্ভই হলো এই তসেম-1 তসেম-2 আপনার, তারপরে যে সকল BM-21 গ্রাদ এবং BM-27 উরাগনগুলো রয়েছে মাল্টিপল রকেট লঞ্চিং সিস্টেম হিসেবে আর্টিলারির এগুলো অত্যন্ত কার্যকরী। বন্ধুরা, এই রুশ সিস্টেমগুলো বাহিনীকে প্রতিরক্ষামূলক অবস্থানগুলোকে পরাভূত করে এবং যে সকল অবস্থানে মূলত প্রতিরোধ অবস্থান আসছে ইউক্রেনীয় তরফ থেকে সেগুলোকে ডিস্ট্রয় করে দিতে সহায়তা করে। সৈন্য চলাচল, তারপরে আপনার রসদ সরবরাহ থেকে শুরু করে সৈনিক চলাচলের অবস্থানকে কাট আপ করার জন্য এগুলো ব্যবহার করে। বিস্তীর্ণ এলাকা জুড়ে অর্থাৎ বিভিন্ন বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রচুর পরিমাণে হামলা পরিচালনা করার জন্য এই রকেট লঞ্চিং সিস্টেমগুলো চরম রকমের কার্যকরী। তাই মিস্টার ভ্লাদিমির পুতিন তার দেশের অভ্যন্তরে হামলার একটি সামগ্রিক জবাব দিচ্ছেন এবং সেই জবাবটা কতটা ভয়াবহ কিছুদিনের মধ্যে হয়তো বোঝা যাবে। প্রতিশোধমূলক হামলা মিস্টার ভ্লাদিমির পুতিন এখনও পর্যন্ত রেস্ট্রিক বেড়ে করেননি, তবে যে কোনো সময় চরম ধরনের এই উচ্চ পর্যায়ের হাইপারসনিক সমরাস্ত্র নেমে আসতে পারে ইউক্রেনীয় বাহিনী থেকে শুরু করে তাদের সাধারণ জনগণের উপর। তবে ব্যাপক বিধ্বংসী যে যুদ্ধটি এগিয়ে চলছে সেটি যদি দ্রুততম সময়ের মধ্যে শেষ না হয়, মিস্টার ভ্লাদিমির পুতিন সম্ভবত আরও আগ্রাসী হবেন যত কম সময়ের মধ্যে ইউক্রেনীয় যত ভূমি বা সীমানা দখল করা যায় নতুন করে। আর এর মাধ্যমেই তার আগ্রাসন পূর্ণরূপ লাভ করবে, অর্থাৎ যত পারো ইউক্রেনের ভূমি দখল করো। আর ইউক্রেন সেটি এখন প্রতিরোধ করে যাচ্ছে। কতদিন পর্যন্ত ইউক্রেন ঠেকিয়ে রাখতে পারবে সেটি হলো দেখার বিষয়। ধন্যবাদ।